नमस्कार श्रीमा बांगला कोचिंगे तुम्हारे सकल के स्वागत। आशा करी तुम्हारा सकले भालो आछो। आज के आमरा आलोचना करब बांगला भाषा और शिल्प साहित्य संस्कृतिर इतिहास नामक जे बोईटी आछे सेई बोईटिर साहित्येर इतिहास अंश जेटा तोमादेर पाठ्य सेई साहित्येर इतिहासेर बांगालिर क्रीड़ा संस्कृति एटार साजेशनटा आज के आमरा तोमादेरके जानाबो। एर आगेर दिन आमरा चित्रकला साजेशन दिएছি। आज के जेटा बोलছি সেটা হচ্ছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এখান থেকে তোমরা মোটামুটি ভাবে ওই 6টা প্রশ্ন দেখে যাবে, তার থেকে একটা আশা করি পেয়ে যাবে। তো চলো দেরি নয় শুরু করি আজকের প্রশ্ন। বাঙালি ক্রীড়া সংস্কৃতি থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর প্রথম প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। তাহলে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, বাংলার ক্রীড়া সংস্কৃতিতে হকির গুরুত্ব আলোচনা করো। বাংলার ক্রীড়া সংস্কৃতিতে হকির গুরুত্ব আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, সাঁতারের ইতিহাস বর্ণনা করে বিশ্ব সাঁতারে বাঙালির কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। সাঁতারের ইতিহাস বর্ণনা করে বিশ্ব সাঁতারে বাঙালির কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। চতুর্থ যে প্রশ্নটি সেটা হচ্ছে বাঙালির ক্রীড়া ইতিহাসে কাবাডির অবদান আলোচনা করো। বাঙালির ক্রীড়া ইতিহাসে কাবাডির অবদান আলোচনা করো। আর 5 নম্বর যে প্রশ্নটা সেই প্রশ্নটা হলো বিশ্বের দরবারে সুনাম অর্জন করেছে বাঙালির এমন 4টি ক্রীড়ার নাম করো। ভালো করে শোনো, বিশ্বের দরবারে সুনাম অর্জন করেছে বাঙালির এমন 4টি ক্রীড়ার নাম করো। এর মধ্যে যে কোনো একজন বাঙালির অবদান আলোচনা করো। এই হলো 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন তোমরা অবশ্যই করবে। সেই সাথে সাথে আমি বলবো একটু দেখে যেও আর 3টি প্রশ্ন, মোটামুটি এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবু মাঝে মাঝে এগুলো দিয়ে দিতেও পারে, তাই এগুলোকে একবার দেখে যাওয়ার কথা বলছি। যদিও এগুলো বইতেও বিস্তারিতভাবে লেখা নেই, যতটুকু দেওয়া আছে ততটুকুই দেখবে তাহলেই হবে। সেই 3টি প্রশ্ন হচ্ছে বাংলার লোকক্রীড়া, বাংলার সার্কাস এবং বাংলার ম্যাজিক। তাহলে যে 3টি প্রশ্ন, ওই 5টা প্রশ্ন বাদ দিও, আর যে 3টি প্রশ্ন একটু চোখ বুলিয়ে নেবে সেটা হচ্ছে বাংলার লোকক্রীড়া, বাংলার সার্কাস এবং বাংলার ম্যাজিক। আশা করছি এই প্রশ্নগুলো করলেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি অন্তত বাঙালি ক্রীড়া সংস্কৃতির যে ইতিহাসের প্রশ্ন আসে সেখান থেকে তোমাদের হয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।